Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa nabiyyana wa maulana Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ma atakumur rasulu fakhuzuhu wa ma nahakum anhu fantahu. Alhamdulillah, Allah Pak মানুষ সৃষ্টি করছেন খলিকাল ইনসান দাইফা, খুব দুর্বল করিয়া। দুর্বলতাটা শুরু হয় মায়ের পেট থেকেই। কিভাবে যে ওইখানে আল্লাহ রাখছেন আমাদেরকে জানতাম, পারে যে এই বাসিলাম হেই বাসিলাম হেই বাসিলাম, কিন্তু কিভাবে রয়েছি সেই ডাক্তার কেউ মনে নাই, আছে কেউ মনে, সেইটা মনে নাই। দুর্বল করে পাঠাইছে, দুনিয়াতে আসছি। মশা কামড় দিলেও কইতারি না, বিছনা বিজাইছি প্রস্তাব করে এটাও কইতারি না, কিছুই কইতারি না। কিন্তু আল্লাহ পাক লোক লাগাই দিছে যে তোরা এটা খুঁজে বাইর বাইরে বাইরে শান্তি দে। এই লোকগুলির মধ্যে এক নম্বর কেটা মা। আর আমরা দমাই কারে বেশি, বাপরে না মারে, কারণ বাপরে এই দমক দে যে দৌড়ান দিব বন্ধ গেল গাঢ় জড়িয়ে আলবো। মা তোর তো দরজার বাইরে যেত না, দরজা যায় ওরা। ওয়াইস কান্নির রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা আল্লাহ পাক জান্নাত দিবেন, বলবেন জান্নাতে যাও। ওইটাতে কেমন আনন্দ, কারণ এরপরে কোটি 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 হাজার কোটি বিলিয়ন কোটি জান্নাত আর শেষ হইত না। এত বছর শেষ নাই। কতদিন যে থাকবাম জান্নাতে এইটার হিসাব কেউ দিত না। তো আল্লাহ সহজ হিসাব দিছে যে গেলে আর বাইরে দিত না। যদি বলেন সুবহান, গেলে আর বাইরে দিত না। আমি যতদিন আছি তুমি আছো। যখন থেকে আমি প্রাপ্তবয়স্ক হইলাম, ফুল আমাদের শিখাই যে প্রাপ্তবয়স্ক কিভাবে হয়, ফুল ওখানে বুঝতো না। 5-6 বছর যে খালি বুঝতে বুঝতেই তখন গোসল ফরজ হবে সময়ে, নামাজ রোজা আল্লাহর যত হুকুম আছে সব একসাথে ভিতর।
12-13 বছর আমরা হয়ে গেলে ওরা ঘুমাইয়াই খাইয়াই আরাম করি, এই কোনো হুকুম নাই। এরপরে আল্লাহর হুকুম কোরআন শরীফে সুন্দর করে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন পাকড়াও পাকড়াও করে ধরো, শক্ত করে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটার থেকে সরে থাকো। কিন্তু আমাদের জীবনটা এরকম, আমি চেষ্টা করলেও ভুলাইতারি না, কারণ আমার সোহবত ভালো না। আমি যার সাথে চলাফেরা করি তাদের নিয়ম ঠিক নাই, যে আমি এই নিয়ম ঠিক রাখতে পারি না। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়াদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ভিতরে ঢুকো, বান্দাদের সাথে চলো। এই ফাদখুলি ফি ইবাদির তর্জমা একজনে একরকম করব, তো আসল অর্থ আল্লাহ বলছেন আমার প্রিয় ইবাদি, আমার প্রিয় বান্দাদের সাথে চলো। একটা শর্ত পুরো হইব, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাইবা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানুষ এক আল্লাহওয়ালার সাথে সময় না দেয় ততক্ষণ পর্যন্ত সে আল্লাহওয়ালা হওয়া খুব কঠিন। তো আল্লাহ পাক রহমত করে বানাই দিতে পারে, কেউর কাছে গেছে না, কিছু করছে না, গাছ তলে আসছে, বিছনায় ঘুমাইছে, তারাও আল্লাহ পাক আল্লাহ ইয়াস্তাবি মান ইয়াশা, যারই ইচ্ছা আল্লাহ পাক টান দিতে পারে। এটা আল্লাহর কাছে চাইবেন, কিন্তু দুর্বল তখন যেত না, কাম কর্ম লাগবে। যদি আপনি চাইতে থাকেন ঠিক মতে, আমি চাইতে থাকি ঠিক মতে, তাহলে আপনার আমার যে কোনো একটা আমল এটা ছোট্ট হইলেও আল্লাহ এটা বড় করে মাফ করে দিব। চাইতে থাকে, চাওয়া থাকে অন্তরে, অন্তরে চাওয়া না থাকে তাহলে কাজ করতে অসুবিধা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, দোয়া করবেন। আর দোয়া নমাজের পরে যেগুলি হয় এগুলি সংক্ষিপ্ত, কিতাবে কয়ে দিছে কতখানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাস জমাতের পরে যে দোয়া করবেন। আর একা যখন দোয়া করেন তখন দোয়া লম্বা করবেন, কেউ নাই নীরবে লম্বা করেন। আমরা মধ্যে কেউ বাইর করা কঠিন যে কেউ 1 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করছি, খালি কেউ শেষ, কিছু কইও না, আল্লাহর কাছে কিছু দরখাস্তও করি না, দরখাস্ত না করি এই কই আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সব জানে, কিন্তু আমার তো কথাটা কেমন লাগলো, আমার এইটা দরকার, এটা আল্লাহ পছন্দ করেন।
আল্লাহর কাছে আসে সব, সাওয়াসাবি নাই, কান্দন নাই। এটা আল্লাহ বান্দারে দুনিয়া দিয়ে দিছে। এন থেকে চাইবা আমার কাছে, এন থেকে কান্দা। আল্লাহর ভয়ে যদি চোখের মধ্যে সুইচের, আমরা যেটা হুইজ দাই, সুইচের আগ পরিমাণ জায়গা, যেখানে আগ পরিমাণ এতটুকু পানীয় যদি তোমার চোখে আসে, তো জান্নাত তোমার লেগে হারাম, জাহান্নাম তোমার লেগে হারাম, জাহান্নাম হারাম। এই কান্দাটা আল্লাহর কাছে অত প্রিয়। থানভী রহমতুল্লাহ এক খলিফা মুরিদ ছিলেন, খাজা আজুল হাসান মনসুর রহমতুল্লাহ আলাইহি। ইংরেজি শিক্ষিত, অক্সফোর্ডের ছাত্র, খুব ভালো ছাত্র। উনি খুব কাঁদতেন, স্বভাব কবি ছিলেন, খুব কাঁদতেন। এই চুপ মারে মসজিদে বইছেন, সবার কাতারও হেলা বয়ে কাঁদতেছে। রাস্তা হাঁটতেছেন, কাঁদতেছেন। সদাইয়ের লেগে বাজারে গেছেন, বাজারে সদাই কিনতেছেন, আবার কাঁদতে আছেন। থানভী রহমতুল্লাহ বলছিলেন, तुमने तो रो रो कर सब कुछ ले लिया, কান্দে তুমি সবকিছু নিছোগা। খুব স্বল্প সময় ওনারা খেলাফত দিয়েছে খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি। একা বসি, মানুষের কাছে বসি, দরবারে বসি। খলিফা যেমন কাপড় সেলাই করে, আরেকটা কাপড়ের অর্ডার রাখতে চায়, মানুষের সাথে আলাপ করে, বাজারে যেমন হিসাব দেয়, কিন্তু কাপড়ের সিঁড়িটা তার কি চায়, ঠিক চায় না বেহাতায়, ঠিক চায়। তাই মানুষের ভিতরে বসলেও আল্লাহ থাকবে ভিতরে, মানুষের সাথে কথা করলে আমার ভিতরে আল্লাহ থাকবে। এটা আল্লাহ বুঝবেন যে আমি বান্দার ভিতরে আছি। মাঝে মাঝে জিকির চলবে। সবচেয়ে অবহেলিত আমল হইল এখন জিকির, খুব অবহেলা করি। সাহাবাগণ যখন যুদ্ধ করতেন, যুদ্ধের মাঠে পড়ে গেছেন, শত্রু এখন মাথায় কূপ দিব, তরবারি উপরে জগ করতেছে, এর মধ্যেও এই অবস্থায়ও সাহাবাগণ জিকির কোন সময় বলেন নাই। ভালো সময় ভুলে গেছেন না, মনে রাখছেন? জি, আপনি বাসার যাইবেন, বন্ধু বান্ধবের মহলে যাইবেন, যাইতেই বাসায় বিবি সাহেব এমন একটা কথা কইব যে আপনি রাগ উঠতে চাইব, তখন জিকির আর মনে থাকতো না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? জিকির মনে থাকতো না, তখন আমরাও বাজারে গিয়েছে। শয়তান যেভাবে তার সে বর করছে, এত বেশি দূর না আপনার উড়েবাল দিছে। দুজন কাজে লাগবে, জিকির আজকারের খবর নাই, খাওয়ার খবর নাই, ঘুমানির খবর নাই, কিছুটাই ব্যাগ তাওলা। ঠিক না বেঠিক? আপনি গেলেন বাসার বিবি হিসাবে একটা কথা কইল খুব সুকা, আপনি চায়েন, মানে তাকে হাসিয়া কথার জব দেওয়ার দরকার নাই। কথাটা বুঝে নিতাম পারছি কিনা? কইসে কইলাম, কত কইব? আর যতটি কথা আমার মিজাজে গ্রহণ করতে পারে না,
আর সহ্য করি, এই সবটি কথার মধ্যে আল্লাহ পাক বহু সওয়াব দেন। নামাজে দাঁড়ান, নামাজের দ্বারা সাহায্য চাও। নামাজ পড়ে পড়ে কম, আজকে অসুবিধা হইলেই কেলা তাবিজ দে, কেলা হিসাব, কেলা তাবিজ দে, এলাবার জায়গা। আর এইটা তো কিছু না, আগে আল্লাহর বাড়া যাও। আল্লাহ কিভাবে বা মসজিদ কাছে আছে, মসজিদে কিছু আগে দান করো, ভিজিট আগে আল্লাহরে কিছু দাও, তারপরে ডাক্তারে দিবা নাই। আল্লাহকে বেশি দেওয়া লাগবো, কি বলেন, বেশি দেওয়া লাগবে। যদি ঠিক মতো ভিজিটটা আল্লাহকে দিয়া যাইতে পারি, তাইলে আল্লাহ পাক ডাক্তারের মনটারে ক্লিয়ার করে দিব, হ্যাঁ সহজে দরিয়ালবো রোগটা কি হয়েছে। ওষুধ আগে আন্তাজি খাওয়ানি লাগবো রোগটা বুঝনের লেগিয়া। তো কারে ধরবাম, যেটা বলেন কারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যাকেই আপনি পছন্দ করেন, আল্লাহর নবী বলেন তুমি যাকে মহব্বত করার চাও করো, কিন্তু সে তোমাকে ছেড়ে যাবে, অথবা তুমি তাকে ছেড়ে চলে যাবে। এটা থাকতো না, একটাই বন্ধন থাকবো, সেটা কার বন্ধন? আল্লাহ রাব্বুল আলামিন। বাচ্চারা সামলাইন, এই যে বাচ্চারা কান্দে দিছে, সবগুলি মানুষের সামনে কাঁদছে, শর্মাইছে, ডরাইছে, ঠিক আমরাও বন্ধা এরকম হওয়া লাগবো, সবার সামনে আল্লাহকে ডাকবো। কারে ডাকবো? আল্লাহকে ডাকবো। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত।